সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের সরবরাহ কি বেড়েছে কিনা বিস্তারিত নিয়ে জানাবেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শাইনা, আসলে আপনি যেটি জানতে চেয়েছেন, গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে ছোট ইলিশের আমদানিটা কিন্তু ঘাটে বেড়েছে। সকাল থেকে দেখেছি নদী থেকে ইলিশ ধরে কিন্তু ঘাটে নিয়ে আসছেন ছেলেরা, এরপর সেগুলো আড়তে তুলে কিন্তু নিলাম ডেকে বিক্রি হচ্ছে। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2300 টাকা দরে, আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে, আর যেটি 4টি এবং 5টিতে কেজি সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। আমি যদি বলি, গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে মাছ ঘাটে বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে। শুক্রবার আজ ছুটির দিন। এই ছুটির দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘাটে কিন্তু ক্রেতারা এসেছেন। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ইলিশের দাম কমাতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন আগামী দিনগুলোতে ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু যদি দাম আরো কমে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বিগত দিনগুলোতে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি কম থাকায় কিন্তু দাম চড়া ছিল, কিন্তু এখন যখন ইলিশের প্রাপ্যতা বাড়া শুরু করেছে এবং ইলিশের আমদানি বেড়েছে, তাতে করে কিন্তু দাম ক্রমান্বয়ে কমে আসছে। তো এই যে ফেব্রুয়ারি মাস, এই মাসটিতেই কিন্তু ইলিশ চাঁদপুরে পুরো দমে বেচা বিক্রি হবে। আমি কথা বলেছি চাঁদপুর নদী কেন্দ্রের যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদারের সাথে, তিনি আমাকে বলেছেন এখন কিন্তু ইলিশের দ্বিতীয় মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ এখন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসটি কিন্তু ইলিশের দ্বিতীয় মৌসুম, আর হচ্ছে ভাদ্র এবং আশ্বিন মাস, এই এই 2 মাস কিন্তু ইলিশের ভরা মৌসুম। অর্থাৎ এখন ইলিশের যে প্রাপ্যতা আগামী দিনগুলোতে আরো বাড়বে, কেননা এই যে মার্চ এপ্রিল মাস, এই 2 মাস কিন্তু চাঁদপুরের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই বন্ধ থাকার কারণে এখন এই যে ফেব্রুয়ারি মাসটি, এটিতেই কিন্তু পুরো দমে চাঁদপুর মাছঘাটে ইলিশ বেচা কিনা পুরো দমে চলবে। আমি কিন্তু এই যে এখানে পদ্মা মেঘনার যারা জেলে রয়েছেন তারা কিন্তু সকালে ঘাটে মাছ নিয়ে এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে। তারা বলেছেন বিগত দিনগুলোকে কিন্তু তারা মাছ কিন্তু নদীতে পাচ্ছিলেন না, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু গত কয়েকদিন তারা কিন্তু মাছ পেতে শুরু করেছেন এবং তারা আশা করছেন যে তাদের এই মাছ পেলেই কিন্তু তারা বিগত দিনে অর্থাৎ মৌসুমের শুরুতে যেমন তারা জেলের নৌকা এবং ফিশিং বোট গুলোকে কিন্তু মেরামত করেছেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা কিন্তু এই ঋণগুলো শোধ করতে পারবেন এবং তাদের যে সংসার রয়েছে সেটিও তারা ভালোভাবে চালাতে পারবেন। তো আমি সর্বোপরি বলতে পারি যে এখন কিন্তু ছুটির দিনে জমে উঠেছে চাঁদপুর মাছঘাট। ক্রেতা বিক্রেতাদের প্রচুর উপস্থিতি রয়েছে কিন্তু আমি যেটি দেখতে পেয়েছি। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। ধন্যবাদ শরীফ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের মাছঘাট থেকে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ।